ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়ান সঞ্চিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো অনেকদিন পর আমি আজকে ব্লগ বানানো শুরু করছি। তো কিছু কারণের জন্য আমি এতদিন ব্লগ বানাতে পারিনি। তো আশা রাখছি তোমরা আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছো এখনও সেভাবেই সাপোর্ট করবে। ভিডিওর থাম্বনেল লিখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্লগটা কিসের। তো চলো রেডি হয়ে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দিনটা ছিল চৈত্র মাসের শেষ মঙ্গলবার, আর প্রত্যেক বছরই আমাদের গ্রামে এই দিনটিতে শীতলা মায়ের পুজো হয়। সকাল সকাল আমিও স্নান করে চলে এসেছিলাম মায়ের মন্দিরে। দেখো কত মানুষের ভিড়, যত বেলা যাবে ততই ভিড় বাড়তে থাকবে। প্রত্যেক বছরই আমরা গ্রামবাসীরা সবাই মিলে এই পুজো দিই, তবে অবশ্য ভিড়টা প্রত্যেকবারের তুলনায় এবারে কমই হয়েছে, কারণ গ্রামে 2 জায়গায় এবারে পুজো হয়েছে। ছোট ছোট ভাই বোন, মা কাকিমারা কত সুন্দর সেজে আছে, সবাইকেই খুব ভালো লাগে দেখতে। এই দিনটাতে যে যেখানেই থাকুক না কেন সবাই একসাথে হই। একে একে প্রত্যেক ভক্তরা মাকে ডালা দিয়ে মায়ের নামে মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল। এই শীতলা মায়ের মন্দির খুবই জাগ্রত এবং বহু বছর পুরনো। তবে অবস্থায় এখানে শুধু শীতলা মায়েরই মন্দির ছিল, তারপরে শিব মন্দির ও শনিদেবের মন্দির করা হয়েছে। প্রত্যেক বছরই কেউ না কেউ মনস্কামনা পূর্ণ হলে মায়ের প্রতিমা দেয়। এবারের প্রতিমাও কত সুন্দর করে সাজানো হয়েছিল, তার সাথে মন্দিরও কত সুন্দর করে সাজানো হয়েছিল দেখো। আর মায়ের নামে ভক্তরা যে ফল আনে সেগুলো সব মাকে উৎসর্গ করে তারপরে এক একটা বড় পাত্রে রেখে দেওয়া হয়। ফলগুলো সব আলাদা পাত্রে রাখা হয়, আর মায়ের জন্য শীতল জলও করা হয়। পাড়ার ভাই বোন দাদা সবাই মিলে আমরা একত্র হই এই পুজোয়। সবাই মিলে একসাথে আমরা মন্দিরের কাজ করি। সারা দিনটা যে কোথা দিয়ে কেটে যায় কিছুই উপলব্ধি করা যায় না। দূর দূর থেকে অনেক দর্শনার্থীরা আমাদের এই মায়ের পুজো দেখতে আসে। দেখো এদিকে শ্রীহানও ওর দাদুর সাথে চলে এসেছে মন্দিরে। প্রথম বছর যখন ওকে নিয়ে এসেছিলাম ঢাকের আওয়াজ শুনে কি কান্না, তখন তো মাত্র 3 মাস বয়স, কি বা বোঝে। আর এখন দেখো তো বাড়িতেই থাকতে চাইছে না, কিছুক্ষণ বাদে বাদে ও দাদুকে বলছে মন্দিরে নিয়ে যাও। ফলগুলো আলাদা করে রাখা হয়েছিল, সেই ফলগুলো সবাই একসাথে বসে কেটে নিচ্ছিল। এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে কার না ভালো লাগে বলো। ফলগুলো কাটা হয়ে গেলে তারপরে প্লাস্টিকে সব ভরে রাখা হচ্ছিল। পুজো শেষ হওয়ার পর এই ফল প্রসাদ আর শীতল জল সবাইকে দেওয়া হবে। একদিকে পুজো হচ্ছে আর একদিকে প্রসাদের আয়োজন করা হচ্ছে। প্রায় 2:30টার দিকে অঞ্জলি দেওয়া শুরু হলো। আমি প্রথমবারে অঞ্জলি দিতে পারিনি, ছেলেকে খাইয়ে দিয়ে আবার অঞ্জলি দিতে চলে আসলাম। অঞ্জলি শেষে যজ্ঞ আরম্ভ হলো। যজ্ঞ শেষ হলে পুজোও সমাপ্ত হবে। আবার একটা বছরের অপেক্ষায় থাকবো আমরা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, সবাই যেন ভালো থাকে। তো সুন্দর একটা মুহূর্ত থেকে আমি আজকের ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের সকলের এই ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় মা শীতলা।